আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে ৮১তম পর্ব। আশা করি তোমাদের পর্বগুলো ভালো লাগছে আর তোমরা এনজয় করছো। চলো শুরু করি আজকের পর্বের আলোচনা। আমি তোমাকে আমার অমোঘ অথবা না বলা কথাগুলো বলতে পারতাম। মানে আমি তোমাকে আমার না বলা কথাগুলো বলতে পারতাম। আমি পারি, আই ক্যান। আমি পারতাম, আই কুড হ্যাভ। রাইট? বলতে পারতাম, আই কুড হ্যাভ। ঠিক আছে, আই কুড হ্যাভ, আমি তোমাকে বলতে পারতাম। এই ধরনের অর্থে কিন্তু আমরা কুড হ্যাভ ব্যবহার করে থাকি। সুতরাং আমি পারতাম, আই কুড হ্যাভ। আমি পারতাম, রাইট? আমি পারতাম এখানে বেস মূল যে বাক্য সেটি। সুতরাং আই কুড মানে আমি পারতাম, হ্যাভ টোল্ড বলে থাকতে পারতাম বা বলতে পারতাম, রাইট? সো আই কুড হ্যাভ told you, আমি তোমাকে বলে থাকতে পারতাম বা বলতে পারতাম। I could have told you, আমি তোমাকে বলতে পারতাম। I could have told you, আমি তোমাকে বলতে পারতাম। I could have beaten you, আমি তোমাকে মারতে পারতাম, রাইট? এই ধরনের কিন্তু হয়। সো I could have told you, আমাদের মনে রাখতে হবে I এর পরে could have এবং past participle, দেন অবজেক্ট। অ্যান্ড যদি আদার পার্ট থাকে, যেমন আমরা এখানে বলছি আমি তোমাকে বলতে পারতাম আমার না বলা কথা। ঠিক আছে, আই কুড হ্যাভ টোল্ড ইউ মাই আনস্পোকেন ওয়ার্ডস, রাইট? মাই আনস্পোকেন মানে হচ্ছে অমোঘ কথা অথবা না বলা কথা। আই কুড হ্যাভ টোল্ড ইউ মাই আনস্পোকেন ওয়ার্ডস, আমি তোমাকে আমার না বলা কথাগুলো বলতে পারতাম। সো আই কুড হ্যাভ টোল্ড হিম, আমি কিন্তু তাকে বলতে পারতাম মাই আনস্পোকেন ওয়ার্ডস। সুতরাং আমি তাকে আমার না বলা কথাগুলো বলতে পারতাম। এই অর্থে কিন্তু আনস্পোকেন ওয়ার্ডস আমরা ব্যবহার করতে পারি। সো আই কুড হ্যাভ টোল্ড ইউ মাই আনস্পোকেন ওয়ার্ডস, রাইট? আমি তোমাকে আমার না বলা কথাগুলো বলতে পারতাম বা আমার অমোঘ কথাগুলো বলতে পারতাম। আমাদের পরের বাক্যটি আমরা যদি একটু খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমার দরকার ছিল তখন তুমি আমাকে সাহায্য করতে পারতে। সো এখানে অ্যাকশনটা যার করার ক্ষমতা আছে সেটি হচ্ছে তুমি। সো ইউ ইজ দ্য সাবজেক্ট। সো ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ, তুমি পারতে, রাইট? তুমি পারতে, কুড হ্যাভ হেল্পড, হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করতে পারতে। ইউ কুড হ্যাভ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করতে পারতে। কখন? যখন আমার দরকার ছিল। হোয়েন আই নিডেড ইউ, রাইট? তাহলে আমরা বলছি হোয়েন আই নিডেড ইউ, যখন আমার দরকার ছিল, রাইট? যখন আমার দরকার ছিল, যখন আমার দরকার ছিল তুমি আমাকে হেল্প করতে পারতে, যখন আমার দরকার ছিল। You could have helped me when I needed you. When I needed you. যখন আমার প্রয়োজন ছিল ঠিক সেই সময়টাতে। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি গতকাল আমরা সমুদ্র সৈকতে যেতে পারতাম। সো উই কুড হ্যাভ গান, রাইট? আমরা যেতে পারতাম। উই কুড হ্যাভ গান, উই কুড হ্যাভ গান, আমরা যেতে পারতাম। ঠিক আছে, আমরা যেতে পারতাম টু দ্য বিচ, রাইট? টু দ্য বিচ। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। ইয়েস্টারডে, ইয়েস্টারডে, রাইট? ইয়েস্টারডে। উই কুড হ্যাভ গান টু দ্য বিচ ইয়েস্টারডে। সো আমরা উই কুড হ্যাভ গান টু দ্য কলেজ ইয়েস্টারডে, লাস্ট ইয়ার। ঠিক আছে, লাস্ট মান্থ, পাস্ট উইক, এরকম কিন্তু আমরা বলি। সো এই গেল আমাদের মোটামুটি সেন্টেন্স স্ট্রাকচার এবং আলোচনা। আমাদের পরের যে বাক্যটি আমরা দেখছি সেটি আমরা একটু খেয়াল করি। তারা প্রকল্পটি সময় মতো শেষ করতে পারত। সো সময় মতো শেষ করতে পারত কে? তারা। তাহলে দে এখানে হচ্ছে সাবজেক্ট। দে কুড হ্যাভ finished, right? They could have finished the project.
প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প, সো দে কুড হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। অন টাইম মানে সময় মতো, আর ইন টাইম মানে হচ্ছে সময়ের মধ্যে, রাইট? অন টাইম জাস্ট যথাসময়, সঠিক সময়, তাহলে আমরা বলছি অন টাইম সময় মতো, অন টাইম সময় মতো। সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা যাই, সে পরীক্ষার জন্য আরো কঠোর পরিশ্রম করতে পারত, রাইট? সে কঠোর পরিশ্রম করতে পারত, এটি হচ্ছে আমাদের মূল বাক্য। তাহলে আমরা বলছি হি কুড হ্যাভ কঠোর পরিশ্রম, কুড হ্যাভ স্টাডিড থেকে স্টাডিড হার্ড, could have studied harder because এখন যা করেছে তার চেয়ে আমরা একটা কম্পেয়ার করছি, তাহলে আমরা বলছি he could have studied studied hard থেকে harder, right? harder, could have studied harder, সে আরো প্রচেষ্টা করতে পারতো ফর দ্য এক্সাম, রাইট? তাহলে আমরা বলছি ফর দ্য এক্সাম, সে পরীক্ষার জন্য আরো কঠোর পরিশ্রম করতে পারতো, মানে এখনকার চেয়ে কঠোর, এই জন্য আমরা বলছি হার্ডার, কম্পারেটিভ। আমরা পরের যে বাক্য সেখানে দেখছি সে সত্য বলতে পারতো, তাহলে সে পারতো হি কুড হ্যাভ, সে কুড হ্যাভ অর হি কুড হ্যাভ, রাইট? তাহলে আমরা বলছি হি কুড হ্যাভ, সে পারতো, রাইট? কি করতে পারতো? কুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, সে সত্য বলতে পারতো ফর আওয়ার বেটারমেন্ট, আমাদের ভালোর জন্য, রাইট? আমরা এরকমও কিন্তু বলতে পারি। আমরা দুর্ঘটনা এড়াতে পারতাম, আমরা পারতাম, তার মানে হচ্ছে উই কুড হ্যাভ অ্যাভয়েডেড, রাইট? অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট, আমরা দুর্ঘটনা এড়াতে পারতাম, উই কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট। তারা একটি ভালো পথ বেছে নিতে পারত, রাইট? তারা পারত একটি ভালো পথ বেছে নিতে, তাহলে দে কুড হ্যাভ, রাইট? দে কুড হ্যাভ, তারা পারত, রাইট? তারা পারত, দে কুড হ্যাভ বেছে নিতে পারত, রাইট? চুজেন, আমরা বলবো চুজেন একটি ভালো রাস্তা, রাইট? পথ, তাহলে চুজেন গুড আর ভালো, মানে এখনকার চেয়ে ভালো, তার মানে আমরা বলছি বেটার, তাহলে বেটার পাথ, বিকজ আমরা এখানে একটা কম্পারেটিভ আলোচনায় আছি, তার মানে তারা একটা পথ অলরেডি বেছে নিয়েছে এবং তার চেয়ে আরো ভালো পথ বেছে নেওয়ার কথা বলছি, দেন আমরা বলছি আ বেটার পাথ, রাইট? দে কুড হ্যাভ চুজেন আ বেটার পাথ, সে আরো খুশি হতে পারত, রাইট? তাহলে সে পারত, হি অর শি আমরা বলতে পারি, শি কুড হ্যাভ, খুশি হওয়া মানে বি হ্যাপি, সেখান থেকে হ্যাভ বিন হ্যাপিয়ার, রাইট? হ্যাভ বিন হ্যাপিয়ার, রাইট? she could have been happier, তাহলে এখন যে খুশি আছে তার চেয়ে বেশি খুশি হতে পারত, তাহলে আমরা বলছি সে আরো ধৈর্যশীল হতে পারত, সে পারত, ঠিক আছে? তাহলে হি অর শি কুড হ্যাভ, সে পারত ধৈর্যশীল হতে, কুড হ্যাভ বিন, যেহেতু আমরা বি পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল হওয়া, be patient, ঠিক আছে? she could have been right, been patient more, right? বা more patient, could have been more patient, আমরা সেটাও বলতে পারি, more patient, আরো ধৈর্যশীল হতে পারতো, রাইট? she could have been more patient। আচ্ছা, আমাদের পরের বাক্য যেটা আমরা দেখছি, আমরা একে অপরের প্রতি আরো দয়াশীল হতে পারতাম,
তাহলে আমরা পারতাম মানে হচ্ছে উই কুড হ্যাভ বিন, উই কুড হ্যাভ বিন, আমরা পারতাম, রাইট? উই কুড হ্যাভ বিন, আমরা হতে পারতাম কি দয়াশীল, রাইট? দয়াশীল মানে হচ্ছে দয়া, দয়াশীল। তাহলে আমরা বলবো যে দয়াশীলের ইংরেজি কি হতে পারে? আমরা বলবো যে কাইন্ড, মানে দয়াশীল, দয়া। তাহলে কাইন্ডার, উই কুড হ্যাভ বিন কাইন্ডার, রাইট? কাইন্ডার, আমরা আরো দয়াশীল হতে পারতাম। এখন যে দয়া দেখাচ্ছি তার চেয়ে বেশি দয়াশীল হতে পারতাম। দ্যাট ইজ ওয়াই কাইন্ড থেকে কাইন্ডার। উই কুড হ্যাভ বিন কাইন্ডার, কাইন্ডার টু ইচ আদার, রাইট? টু ইচ আদার, ইচ আদার, ইচ আদার, আমরা একে অপরের প্রতি আরো দয়াশীল হতে পারতাম। ইচ আদার, টু ইচ আদার মানে একে অন্যের প্রতি, রাইট? আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখি যে তারা আরো কঠোর পরিশ্রম করতে পারত। তাহলে আরো কঠোর পরিশ্রম করা মানে দে কুড হ্যাভ, তারা পারত কঠোর পরিশ্রম করা। কঠোর পরিশ্রম এর ক্ষেত্রে আমরা বলছি ওয়ার্ক হার্ড, সেখান থেকে আমরা বলবো দে কুড হ্যাভ ওয়ার্ক হার্ডার, ওয়ার্ক হার্ডার, রাইট? দে কুড হ্যাভ ওয়ার্কড হার্ডার, ঠিক আছে? তাহলে আমরা বলছি তারা আরো কঠোর পরিশ্রম করতে পারতো। আমাদের পরের যে বাক্য, সে না বলতে পারতো, হি কুড হ্যাভ, না বলা, কুড হ্যাভ, আমরা বলছি না বলা, সে না বলতে পারতো। কুড হ্যাভ টোল্ড বা কুড হ্যাভ সেইড নো, শি কুড হ্যাভ সেইড নো, শি অর হি আমরা বলতে পারি। হি কুড হ্যাভ সেইড, could have said no, সে না বলতে পারতো। he could have said no, সে আগে চলে যেতে পারতো এবং আমরা এটা অন্যভাবে করতে পারতাম। এই দুটি বাক্য হোমওয়ার্ক হিসাবে থাকলো। সে আগে চলে যেতে পারতো, চলে যাওয়া মানে হচ্ছে লিভ, লিভ থেকে আমরা পাস্ট পার্টিসিপল লেফট ব্যবহার করি। সো আগে চলে যেতে পারতো, রাইট? আর আমরা এটা করতে পারতাম, করার ইংরেজি হচ্ছে ডু, ডু থেকে ডান। সো আমরা এই দুটি বাক্যের কি ট্রান্সলেশন হবে আই থিঙ্ক যে আমরা পারবো এবং সেই অনুযায়ী সেটা করবো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।